তো নবী সার নির্যাস বলার সময় বললেন আখাযা বিল ইনসানিহি, জিহ্বা ধরলেন, ধরার পর বললেন মুআজ কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করো, উপরের সব ওয়াজ ঠিক থাকবে, এটা নিয়ন্ত্রণ করো, সব ঠিক থাকবে। মানুষ জিহ্বার মাধ্যমে তার আমলগুলো নষ্ট করে দেয়, সব বরবাদ করে দেয়। রাতে তাহাজ্জুদ পড়ছে 3টার দিকে, কয়টায়? পাশাপাশি দুইজন হাঁটে সকালে, তো আমি ওনারে খালি বলি আপনার বিড়ালটা 3টা বাজে এত ডিস্টার্ব করে ওনারে। উনি আমার একদিন বলে আচ্ছা 3টায় ডেলি আপনারে ডিস্টার্ব করে কেন? তা আমি বললাম 3টায় তাহাজ্জুদ পড়ি তো, এই জন্য বিড়ালটা ওই সময় আমার ডিস্টার্ব। মানে আমার এতদিন বিড়াল বলার মাকসাদ হলো ওনারা জানানো আমি যে 3টায় তাহাজ্জুদ করি। আসলে ওনার বিড়াল ডিস্টার্ব করে এটা আমার মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য উনি আমারে বলবে যে আচ্ছা বিড়ালটা 3টায় ডিস্টার্ব করে যেন আপনার 3টা একেও না 59ও না 2টা, কিন্তু 3টায় ডেলি ডিস্টার্বটা করে কেন? আসলে ভাইজান আমি 3টায় তাহাজ্জুদ পড়ি তো এই জন্য ডিস্টার্ব করে। উদ্দেশ্য আমি তাকে জানানো যে আমি যে তাহাজ্জুদ পড়ি, জিহ্বা রাতের আমলগুলা সব বরবাদ করে দিন। ভাই কথা বুঝে আসছেনি? তো নবীজি বললেন সব ঠিক থাকবে, এটা ঠিক রাখো। এটা সাহাবী প্রশ্ন করলেন ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিহ্বার অপরাধেও কি আমাদেরকে পাকড়াও করা হবে, ধরা হবে? আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন হাল ইয়াকুবুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে, পাগুলা উপরের দিকে দিয়ে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে শুধু তার জিহ্বার কর্তৃত্ব ফসলের কারণে, জিহ্বার অপরাধের কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিহ্বার অপরাধে। তাহলে বলেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের অপরাধে? রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত হয় কোন অঙ্গ দিয়ে? জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যাবে? নবী বললেন জাহান্নাম থেকে বাঁচার ঢাল হলো রোজা। রোজা ছিদ্র হয় মিথ্যা আর গীবতের মাধ্যমে, মিথ্যা গীবত হয় জিহ্বা দিয়ে। নবী বলেন জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে জিহ্বার গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। এই হলো সওমের আবিধানিক অর্থ, মনে আছে না? মনে নাই? সওমের আবিধানিক অর্থ বিরত থাকা, আর আরেকটা হলো বললাম কতবা। 3টি জিনিস থেকে বিরত থাকার নাম মৌলিকভাবে সিয়াম। খানা পান করা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটার নাম হলো সিয়াম। এটা পারিভাষিক অর্থ। রমজানের রোজা যে ফরজ করা হয়েছে 4টি ধাপে ফরজ করা হয়েছে। কয় ধাপে? বাস একটু যদি আপনারা মন দিয়ে শোনেন আশা করি বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝে আসবে। একটু আমার সাথে বলেন, বলেন অভ্যাস, আদেশ, ফরজ, তবে একটু ছাড়। বলেন 4 নাম্বার ফরজ, কোনো ছাড় নাই। আবার 1 নাম্বার, বলেন 1 নম্বর অভ্যাস, 2 আদেশ, 3 ফরজ, তবে ধনীদের জন্য ছাড় ছিল। বলেন ধনীদের জন্য। 4 নাম্বার, বলেন 4 নাম্বার ধনী গরিব সবার উপর ফরজ, কোনো ছাড় নাই। এই 4টি ধাপে রমজানের রোজা ফরজ করা হয়েছে। 1 নাম্বার অভ্যাস, তিরমিজির হাদিস, 761 নম্বর হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যর ইযা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়াম, তুমি যদি প্রত্যেক মাসে 3টি রোজা থাকতে চাও, ফাসুম সালাসা আশরাতা ওয়া আরবাআ আশরাতা ওয়া খামসা আশরাতা, তুমি যদি প্রতি মাসে 3টি রোজা রাখতে চাও তাহলে 13, 14, 15 রাখবা। যদি চাও তাহলে রাখবা। অভ্যাস, মন চাইলে রাখতে পারো। তাহলে প্রথমে নবী অভ্যাস করাইলেন সাহাবায়ে কেরামকে যে তুমি যদি 3টা রোজা রাখতেই চাওই মাসে তাহলে 13, 14, 15 আরবি মাসের এই রোজাগুলা রাখবা। আর হাদিসে আসছে মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কামান সামা দাহর, যে ব্যক্তি প্রতি আরবি মাসে 3টা রোজা রাখবে, এর মানে 3, 11, 33টা রোজা। প্রতি আরবি মাসে 3টা রোজা। মা বোনদেরকে এই কথাগুলো বললেন, তারা এই রোজাগুলো রাখতে খুব আগ্রহী। পুরুষরা হয়তো কাজ টাজ করে, অনেকে রাখে না। প্রতি আরবি মাসে 3টা রোজা যদি রাখে কেউ, তাহলে 3, 11 কয়টা হয়? 33টা। এই 3, 11, 33টা রোজা, প্রতি আরবি মাসে 3টা রোজা যদি কেউ রাখে, কানা কামান সামাদ দাহর, সে কেমন যেন সারা বছর রোজা রাখে। যদি এই অফারটা রমজান মাসের পরে শাওয়াল মাসেও আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের পুরা রমজান রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টা রোজা রাখবে, কানাকা সিয়ামিদ দাহরি কুল্লি, সেজন্য সারা বছর রোজা রাখলো। তাহলে একটা হলো 11 মাস, 3 11 33টা, এটা একটা অফার আছে, আর একটা হলো শাওয়ালের 6টা রোজা, ওইটা একটা অফার আছে। তো যাই হোক, আমাদের মূল আলোচনা ছিল 1 নাম্বার অভ্যাস, নবীজি অভ্যাস করেছে, চাইলে 3টা রোজা আরবি মাসে রাখতে পারো। 2 নাম্বার কি ছিল? আদেশ। সহিহ বুখারীর 2002 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা ইয়াউমু আশুরা, আশুরার দিনটা এমন ছিল, তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়াহ, জাহিলি যুগে কুরাইশরা মুহররমের 10 তারিখে রোজা রাখত। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, নবীজিও মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। খুব বুঝেন, জাহিলি যুগে কুরাইশরা মুহররমের 10 তারিখে রোজা রাখত, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রোজা রাখতেন। কবে? মুহররমের 10 তারিখ। ফালাম্মা কাদিমাল মাদিনা, নবীজি যখন মদিনা আসলেন, আসার পর দেখে ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আচ্ছা তোমরা আজকে রোজা রাখো কেন মুহররমের 10 তারিখে? ইহুদিরা জবাব দিল, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা, এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ মূসা নবীকে ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন। ফাসামাহু শুকরান লিল্লাহ, মূসা নবী শুকরিয়া আদায় করার জন্য মুহররমের 10 তারিখে রোজা রাখছে। আমরা তার অনুসরণে মুহররমের 10 তারিখে রোজা রাখি। কাদের বক্তব্য? ইহুদিদের। আমাদের নবীজি বললেন, মূসা নবীর অনুসরণ করা বা তাকে মহব্বত করার ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি দাবিদার, হকদার আমরা। সুবহানাল্লাহ। মূসা নবীকে অনুসরণ করার ক্ষেত্রে আমরা বেশি হকদার, মূসা নবীর সুন্নাহ পালন করার ক্ষেত্রে আমরা বেশি হকদার, মূসা নবীকে ভালোবাসার ক্ষেত্রে আমি আর আমার উম্মত বেশি হকদার। মুসলমান যারা, নবীজি গুরুত্ব দিয়ে মুহররমের 10 তারিখে রোজা রাখা শুরু করলেন। সাহাবীদেরকে আমারও বিসিয়ামিহি আদেশ করলেন, এখন থেকে মুহররমের 10 তারিখে তোমরাও রোজা রাখবা। অন্য বর্ণনায় আছে মুহররমের 10 তারিখে তোমরা রাখবা, যেহেতু ইহুদিরা রাখে তোমরা আগে পরে একটা রাখবা, হয়তো 9-10 রাখো, না হয় 10-11 রাখো, তাদের বিরোধিতা করো। বুঝে আসছেনি? তাহলে এটা কি অভ্যাস না হুকুম? তাহলে 1 নাম্বার ছিল অভ্যাস, 2 নাম্বার হুকুম, আমার বিসিয়ামিহি, এই মুহররমের 10 তারিখে রোজাটা রাখো তোমরা। 3 নাম্বার ফরজ, তবে একটু ছাড়। কাদের জন্য? ধনীদের জন্য। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে এবার সিয়াম ফরজ করা হয়ে গেল। তবে পরে আয়াতে আল্লাহ বলেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين, সম্পদশালী মানুষের মধ্যে যাদের জন্য রোজা রাখতে কষ্ট হয়, সম্পদশালীদের মধ্যে যাদের জন্য রোজা রাখতে কি হয়? কষ্ট হয়, তারা চাইলে রোজা না রেখে ফিদিয়াতুন, একটা ফিদিয়া আদায় করে দিবে। তাআমু মিসকিন, অসহায় মিসকিনদেরকে একদিন খাওয়ায়া দিবে। তাহলে 3 নাম্বার ফরজ রোজা, তবে ধনী মানুষ যারা, তারা যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাওয়ায়া দিবে ফিদিয়া হিসাবে। এটা ছিল 3 নাম্বার ফরজ, তবে একটু ছাড়। 4 নাম্বার, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, শোনো আর ছাড় নাই, তোমাদের মধ্যে যারা রমজান মাস পাবা, সে ধনী হোক গরিব হোক, ওজর ছাড়া আর রোজা ভাঙা যাবে না, সবার রোজা রাখতে হবে, সে ধনী হোক গরিব হোক। তাহলে ধনী হোক গরিব হোক, আগের বিধানটা এটার মাধ্যমে রহিত করে দেওয়া হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যারাই রমজান পাবা, ফালইয়াসুমহু, সেই রোজা রাখতে হবে, চাই ধনী হোক চাই গরিব হোক। এই হলো 4টি ধাপে আল্লাহ রোজা ফরজ করছে। তাহলে 3 নাম্বারটা একটু শিথিল ছিল, 4 নাম্বার আর কোনো শিথিল নাই, ফরজ। রোজা ফরজ হওয়ার পর 2 নাম্বার কি ছিল? ওলামা হযরত না অন্যরা বলবেন 2 নাম্বার কি ছিল? আদেশ। রমজানের রোজা ফরজ হওয়ার পর এই আদেশটা চলে গেল। হাদিসে আসে, তারাকা ইয়াউমা আশুরা ফালাম্মা ফুরিদা রমাদান, রমজানের রোজা যখন ফরজ হলো, নবীজি কি করলেন? তারাকা ইয়াউমা আশুরা, আশুরার দিনে রোজা যে গুরুত্ব দিয়ে রাখতেন, এই বিধানটা নবী শিথিল করে দিলেন। নবী এই বিধানটাকে
আপনার শিথিল করে দিয়ে ঘোষণা করে দিলেন ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা। শোনো, রমজানের রোজা যেহেতু ফরজ হয়ে গিয়েছে, এখন আর তোমরা আবশ্যক না মুহররমের 10 তারিখে রোজা রাখা। মন চাইলে রাখবা, মন না চাইলে রাখবা না, কারণ এখন রোজা ফরজ করা হয়েছে। বুঝে আসছিনি? তাহলে 1 নাম্বার অভ্যাস, 2 নাম্বার আদেশ। বলেন আদেশটা কি আর আছে? কিসের মাধ্যমে এটা রহিত? ফরজের মাধ্যমে। হ্যাঁ, 3 নাম্বার ফরজ একটু শিথিল ছিল কাদের জন্য? ধনীদের জন্য। 4 নাম্বার কোনো শিথিলতা নাই, ধনী গরিব সবাই রাখতে হবে। তবে অসুস্থ অথবা সফরে থাকলে সেটা মাসালা ভিন্ন। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফার, অথবা সফরে থাকে, আর এই কারণে যদি সে রোজা রাখতে না পারে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, গনে গনে রেখে দিবে, পরে রোজাগুলা আদায় করে নিবে। এখানে একটা মাসালা, আমাদের মা বোনরা সহ অসুস্থতার কারণে যারাই রোজা রাখতে না পারে রমজান মাস, কথার কথা আমাদের কোনো বোন মা অসুস্থতার কারণে তিনি 4টি 5টি 6টি রোজা রাখতে পারে নাই। এখন তিনি রমজানের পরে কি মাস? আরবি শাওয়াল মাস। শাওয়ালের ফজিলত চায়, আবার ভাঙতি রোজাগুলো আদায় করবে। এখন অনেকে কি করে, ভাঙতি রোজা আদায় করতে গিয়ে শাওয়ালের নিয়ত করে ফেলে যে আমি আজকে ভাঙতি রোজা রাখতেছি, রমজানে যে 6টা রোজা আমার বাকি আছে। কথার কথা রমজানে ওনার 5টা রোজা ভাঙতি ছিল, তো উনি নিয়ত করছে আজকে আমি রোজা রাখতেছি, আমার রমজানে যে 5টা রোজা বাদ গেছে, এই আজকে প্রথম রোজা রাখলাম, আবার শাওয়ালের 6 রোজার 1 রোজার নিয়ত করলাম। হবে না? বলেন কি এটা হবে না? তাদাখুল হবে না, আলাদা রাখতে হবে। যদি অসুস্থতার কারণে কথার কথা আপনার 4টি রোজা রাখতে পারেন নাই, 5টি রোজা রাখতে পারেন নাই, এটা আলাদা রাখতে হবে। আর শাওয়ালের 6 রোজার ফজিলতের জন্য 6টা রোজা আলাদা রাখতে হবে। বুঝে আসছেনি? ফজিলতের জন্য আলাদা, ভাঙতি রোজা আলাদা। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। রমজানের প্রথম রাত যখন শুরু হবে, প্রথম রাতে তারাবি পড়বেন। রাতে কি পড়বেন? সাহাবী কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি, সাহাবায়ে কেরামের ঐক্যমত 20 রাকাত তারাবি পড়বেন প্রথম রাতে। সাহারির সময় উঠা নবীর 12 মাসের একটা আমল আছে, 8 রাকাত তাহাজ্জুদ। বলেন কোন মাসের আমল এটা? 12 মাস নবী কয় রাকাত তাহাজ্জুদ পড়তেন? 8 রাকাত। এই 12 মাসের তাহাজ্জুদের 8 রাকাতের আমলটা সাহারির সময় করতে পারেন। হুজুর কেন 12 মাস করলে সমস্যা কি? আপনি কইরেন, আজকেও করেন, সমস্যা নেই, আজকেও আপনি 8 রাকাত করেন। কিন্তু রমজানে যেহেতু সাহারির সময় আল্লাহ আমাদেরকে উঠায়া দেয়, যেহেতু আমরা উঠি, একটা সুযোগ আছে আমাদের, তো এই সুযোগটা গ্রহণ করে রমজানে আমরা 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। তাহলে তাহাজ্জুদ বলেন 12 মাসের আমল, বলেন তাহাজ্জুদ 8 রাকাত তাহাজ্জুদ, এটা কোন মাসের আমল? এটা আপনি রমজানে পড়তে পারেন যেহেতু সাহারির সময় ওঠেন। আর তারাবি এটা 12 মাসের আমল না, এটা শুধু রমজানের আমল। তাহলে তারাবি 20 রাকাত পড়বেন সাহাবায়ে কেরামের ঐক্যমতে। হাফেজ সাহেব যারা আছি আমরা একটু ধীরস্থির ভাবে তারাবিতে তেলাওয়াত করব, যেন মুসল্লিরা তেলাওয়াতগুলা বুঝতে পারে। দ্রুত আমরা তেলাওয়াত করব না, খুব সুন্দরভাবে আমরা তেলাওয়াত করব। কাদির, হাকিম, আলিম, সুদূর, এগুলা কিন্তু মুসল্লিরা বুঝে। 12 নাম্বার পাড়ায় রশিদ আছে না, কয়েকবার রশিদ, আমাদের এক মুসল্লি নাম আব্দুর রশিদ, উনি গনছে, কয় হুজুর আজকে আমি 12 নাম্বার পাড়াটা পড়ছি, আর আমার নামটা কয়েকবার ছিল, আমি গুনছি আপনি এতবার পড়ছেন কিনা রশিদ আমারে বলছে 12 নাম্বার পাড়ার দিন। একদম পুরো আব্দুর রশিদ ভাই এখন আছে লালবাগে, উনি 12 নাম্বার পাড়ার দিন আমার 1 বছর বলছে। এখন আমি ওই মসজিদে না, আর এক মসজিদে দাঁড়াই পড়াই। তো যে ওখানে যখন পড়াইতাম লালবাগে আপনার আমলিগোলা এসি মসজিদ, তো ওখানে আব্দুর রশিদ ভাই আছে একজন, তো উনি ওনার নাম যেহেতু আব্দুর রশিদ, তো 12 নাম্বার পাড়ায় রশিদ আছে কয়েকবার, তো উনি গুনে রাখছে যে উনি 12 নাম্বার পাড়াটা পড়ছে, আর গুনে রাখছে রশিদ। হ্যাঁ, এভাবে গুনে রাখছে আপনার যে ওমা আমরু ফিরআউনা বিরশিদ আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, এইভাবে রশিদ আছে কয়েকবার 12 নাম্বার পাড়ায়, তো ওনার নাম আব্দুর রশিদ। তো এই বেচারা আইসা গনছে, কয় হুজুর রশিদটা কিন্তু আপনি যেই বাক্য আমি গনছি আপনি যে ঠিক এতবারে আমি পড়ছি আজকে, আপনি এতবারই পড়ছেন, তার মানে বেচারা আমার পড়াটা মন দিয়ে শুনছে। তো এই জন্য বলতে চাইলাম মুসল্লিরা কিন্তু আছে যে উনি শুনতে চায় যে আজকে আমি যে পারাটা পড়ছি এখানে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির পড়ছি, মানে অনেকে দেখবেন আপনি যেটা পড়বেন উনিও দিনের বেলায় পারাটা তেলাওয়াত করে, তো রাতের বেলা উনি অপেক্ষা থাকে যে এই পৃষ্ঠার শেষে তো একটা হাকিম আছে, হুজুর দিয়ে হাকিম পড়লো না, উনি অপেক্ষা থাকে উনি হাকিম পড়বে, উনি খবির পড়বে, উনি আলিম পড়বে। তো এটা তো আগ্রহ, এটা ভালো, এই জন্য আমরা একটু বুঝিয়ে শুনিয়ে তাদেরকে পড়ার একটু চেষ্টা করবো, বলেন ইনশাআল্লাহ। সুন্দরভাবে দেখেন এইখানে যারা আছে, যারা হাফেজ না, তারাও কিন্তু এই আয়াতটার সাথে পরিচিত, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সবাই পরিচিত না আপনারা? তো এটা যখন নামাজে শুনবেন আপনার মাথায় ওহো এটা তো আমিও চিনি, এটা আমিও জানি, এই আয়াত তো আমিও পারি, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ এটা আমিও পারি।
এরপরে আপনার আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, এগুলো আপনি। এরপরে 19 নম্বর পারায় আছে আপনার বিসমিল্লাহির রহমানির ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম পারেন না এমন কেউ আছেন? তিনি যখন 19 নম্বর পারার দিন শুনবে বিসমিল্লাহির রহমানির রহিম বলছে, হুজুরে হুজুর আসলে ঠিকই তো, এটা তো আছে এখানে, এইভাবে তার আগ্রহ তৈরি হবে। হ্যাঁ, 24 নম্বর পারায় আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 24 পারার 15 নম্বর পৃষ্ঠায় আছে আপনার যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন আপনারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পারেন না কে কে? সবাই পারেন। বুঝাইতে চাইলাম, অনেক মুসল্লি আছে যারা অনেক পরিচিত আয়াত আছে, তারা এগুলো শুনতে চায় যে তারাবিতে হুজুর পড়বে আর আমি এটা মন দিয়ে শুনবো। তাহলে আমরা এইভাবে বুঝিয়ে শুনিয়ে একটু তেলাওয়াত করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসে আমরা তারাবি পড়বো, সাহাবী কারামের ঐক্যমতে 20 রাকাত তারাবি পড়বো, ধীরস্থির ভাবে পড়বো, আর 8 রাকাত তাহাজ্জুদ। এটা নবীজির 12 মাসের আমল। প্রশ্ন হলো, হুজুর এটা 12 মাস করি না কেন? আপনি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু রমজানে যেহেতু সাহরির সময় আল্লাহ আমাদেরকে উঠি খাওয়ার জন্য 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। রমজানে দিনের বেলা যদি কেউ আপনার কাছে আইসা আপনারে বলে, ভাই কি অবস্থা, কেমন আছেন? বলবেন আলহামদুলিল্লাহ। তো তারাবি পড়ছেন? জি পড়ছি। এরকম কিছু লোক আপনারে বলবে, কয় রাকাত পড়ছেন? বলবেন তারাবি পড়ছি তো 20 রাকাত পড়ছি। 8 পড়েন নাই? বলবেন 8ও পড়ছি। 20 পড়ছেন? হ্যাঁ 20ও পড়ছি। আরে 20 8 দুটোটাই পড়ছেন, এটা কোনো কথা? পড়েন নাই কি? বলবেন ঝগড়া করি নাই। কি বলি নাই? ঝগড়া। পড়ছেন কি? বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। তো 20 কি বললেন? বলবেন সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি, এটা পড়েছি। 8 কি বললেন? নবীজির 12 মাসের আমল তাহাজ্জুদ 8 রাকাত, এটাও পড়েছি। করেন নাই কি? ঝগড়া করি নাই। যে নিয়তে আপনি আসছেন এটা আমি করি নাই। আসসালামু আলাইকুম। জান নবীজি বলে দিয়েছেন, ফাইন সাববাহু আহাদুন, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে বলবা ইন্নী মুরউন সাইম, ভাই আমি রোজাদার, ঝগড়া করতে পারবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আলাইহি ওয়াসাল্লাম من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني সাউতুল কোরআন এলেঙ্গায়ের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতি রাহবারে মিল্লাত আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেবের কনিষ্ঠ সাহেবজাদা হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব শেখুল হাদিস ধুলেরচর মাদ্রাসা টাঙ্গাইল, বিশেষ মেহমান আলহাজ হযরত মাওলানা আব্দুল করিম সাহেব মোহতামিম দেওপুর মুস্তাফিয়াহ দারুল উলুম মাদ্রাসা, আলহাজ হাফেজ মাওলানা মাহফুজুর রহমান সাহেব মোহতামিম আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসা ভুয়াপুর, মীর মোহাম্মদ আশরাফ আলী সাহেব ইমাম খতিব এলেঙ্গা বাজার জামে মসজিদ। আলোচনা করেছেন মুফতি শহীদুল ইসলাম ভুয়াপুরি, হযরত মাওলানা আব্দুল মালেক দেওপুরি সাহেব। আরজগুজার সাউতুল কোরআন শিক্ষা পরিবার এলেঙ্গা কালীহাতি টাঙ্গাইল। উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ।
সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। 185 পর্যন্ত তেলাওয়াত করলাম। 183, 84, 85, 86, 87 এই সবগুলো আয়াত একটা ব্যাপারে আলোচনা হয়েছে। তো 183 নম্বর আয়াত থেকে নিয়ে বেশ কয়েকটি আয়াতে কারিমা পর্যন্ত আমরা শুনলাম। সিয়াম সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। সিয়াম যেটা আমাদের কাছে পরিচিত রোজা নামে, এটার আরবি হলো সিয়াম, ফার্সি হলো রোজা। রমজান মাস শাবান মাসের পরের মাস। রমজানের বেশি দিন আর বাকি নাই। আজকে রাত গেলে 11 রাত, সম্ভবত ইনশাল্লাহ 11 রাত পরে আমরা রমজান মাস পেয়ে যাব। আল্লাহ শাবানে বরকত দান করেন আর আমাদেরকে রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেন। তো রমজান মাস এটা হলো বরকতপূর্ণ মাস। নাসাইর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে সাহাবীদেরকে বলতেন, قد جاءكم رمضان شهر مبارك, তোমাদের কাছে রমজান এসেছে, বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, এই মাসে রোজা রাখা আল্লাহ ফরজ করেছেন তোমাদের উপর। এই হাদিসে আসছে রমজান বরকতপূর্ণ মাস। রমজান মাস কোরআন নাজিলের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই জন্য এখন থেকে প্রস্তুতি নেন কোরআন পড়ার। সারা বছর কোরআন পড়া, রমজানে কোরআন পড়া বাড়িয়ে দেওয়া। রমজান মাসে আপনারা তারাবির পরে রাতে একটু কোরআন পড়তে পারেন, সাহরির সময় একটু কোরআন পড়তে পারেন। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক সাহাবী সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন রাতের বেলা। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে তার ঘোড়াটা বাঁধা। তিনি সূরা কাহফ তেলাওয়াত করতেছেন। ফাজআলা ফারাসুহু ইয়ানফির, তেলাওয়াতের সময় দেখে ওনার ঘোড়া লাফায়। সুবহানাল্লাহ, ঘোড়া লাফায়। তো তেলাওয়াত বন্ধ করলেন, ব্যাপারটা বুঝতে চাইলেন। দেখে তামাশাতু সাহাবা, আকাশের একখণ্ড মেঘ আইসা তার বাসার উপরে উপস্থিত। ঘোড়ার লাফানো যত বাড়ে, তেলাওয়াত যত বাড়ে, ঘোড়ার লাফানো তত বাড়ে। উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন, মেঘখণ্ডটা চলে গেল। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে গত রাতের ঘটনাটি শুনাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم تلك السكينة تنزلت بالقرآن, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো প্রশান্তি, সাকিনা তানাজ্জালাত বিল কোরআন। তোমার কোরআনের তেলাওয়াত, এই তেলাওয়াতের কারণে সাকিনা প্রশান্তি আসমান থেকে তোমার ঘরের উপর চলে আসছে। আমরা তেলাওয়াত করলে সাকিনা আসে, প্রশান্তি আসে। তো এটা আমরা অনেক সময় দেখি না, কিন্তু এই সাহাবীকে আল্লাহ তাআলা দেখায় দিয়েছে। এই জন্য রমজান মাস কোরআন নাজিলের মাস। আজকে থেকে কোরআন পড়ার অভ্যাস করেন, আল্লাহ তৌফিক দান করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্পষ্ট হুকুম, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো। আল্লাহ নবীজিকে বলেছেন ইকরা, আপনি পড়েন। নবীজি আমাদেরকে বলেছেন ইকরাউ, তোমরা পড়ো। এজন্য আমরা রমজান মাস কোরআন নাজিলের মাস। যারা বয়স্ক আছেন, যারা কম বয়সী, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, মাদ্রাসায় পড়েন না যারা, তারাও নিয়ত করে ফেলেন বিশুদ্ধভাবে এই কোরআনে কারীমের তেলাওয়াতটা অন্তত শিখে নেওয়ার চেষ্টা করবেন। অন্তত কিছু সূরা বিশুদ্ধভাবে শিখে নেওয়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম উসাইদ ইবনে হুযাইর। ভাই আওয়াজ বাড়াবেন না, আওয়াজ বাড়ালে কিন্তু আমি মাইক দূরে নিব। আওয়াজ বাড়াবেন না, আওয়াজ বাড়াবেন না, আওয়াজ বাড়াবেন মাইক দূরে যাবে, একদম ওখানে চলে যাবে। আওয়াজ বাড়াবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, বুঝছেন তো? আওয়াজ বাড়াবেন না, এটা হলো বাংলাটা বলছি। হ্যাঁ, আওয়াজ বাড়াবেন না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, সহিহ মুসলিমের বর্ণনা। তিনি একদিন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে। তার পাশে তার সন্তান, নাম হলো ইয়াহিয়া, সন্তান ইয়াহিয়া ঘুমাইতেছে। তিনি কোরআন তেলাওয়াত করতেছে। আকাশের একখণ্ড মেঘ আসছে। আগেরটা ছিল বুখারীর বর্ণনা, এটা মুসলিমের। আকাশের মেঘটার যেটা আসছে, ফিহা আমসালুস সুরুজ, তাকায় দেখে এই মেঘখণ্ডের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট বাতি, লাইট দেখা যায়। মেঘের ভিতর বাতি। তো উনি যত তেলাওয়াত করে, ওনার ঘোড়াটা লাফায়। তেলাওয়াত বন্ধ করে দিলেন এই আশঙ্কায় যে না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে তার সন্তান ইয়াহিয়ার উপরে পড়ে যায়, সন্তান মারা যেতে পারে, পদপিষ্ট হয়ে ইনজুর হয়ে যাওয়ার সম্ভাবনা। তেলাওয়াত বন্ধ করে দিলেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আকাশের একখণ্ড মেঘ বাসার কাছে আসছে, এটার ভিতরে ফিহা আমসালুস সুরুজ, ছোট্ট ছোট্ট বাতি দেখা যায়, ঘোড়াটা লাফায়। এই জন্য আমি তেলাওয়াত যত বাড়াই দেখি ঘোড়া তত লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আরো বললাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী বলেন, হুজুর আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী জবাব দিলেন, আমি পড়া বন্ধ করে দিলাম এই আশঙ্কায়, খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি আশঙ্কা করলাম ওই ঘোড়াটা না জানি আমার সন্তান ইয়াহইয়ার উপরে পড়ে যায় আর পদপিষ্ট হয়ে আমার সন্তানের কোনো ক্ষতি হবে, এই আশঙ্কায় আমি পড়া বন্ধ করে দিলাম। পড়া বন্ধ করার পর দেখলাম ওই মেঘখণ্ডটা আরজা ফিল জাওয়ি, শূন্যে বিলীন হয়ে গেছে, উপরে গিয়ে শূন্যে বিলীন হয়ে গেছে। এটা আমি আর দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, তুমি যে মেঘখণ্ডের ভিতর বাতি দেখলা, এগুলা ছিল আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা, যারা তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার বাড়ির উপর চলে আসছে। তো তোমার আমি বারবার পড়তে বললাম কেন? তুমি যদি পড়তা ফজর পর্যন্ত, তোমার বাড়ির সামনে দিয়ে যে সাহাবীরা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইতো, তারা স্বচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাইত। এই জন্য তোমারে বললাম, তুমি যদি আরো পড়তা, আরো পড়তা। তো রমজান মাস কোরআন নাজিলের মাস। কোরআন শুধু রমজানে পড়বেন এমন না, কোরআন রমজানে বাড়ায়া দিবেন পড়া। আগে তো প্রতিদিন পড়বেন। তিনটা অভ্যাস নিয়মিত পালন করার চেষ্টা করবেন একদম সারা জীবন। কয়টা বলেন? তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। আপনার 2 টাকা সামর্থ্য আছে, সদকা করবো, 2 টাকাই করেন। নিয়মিত 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 তেলাওয়াত,
নিয়মিত 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, ছাড়ার কোনো সুযোগ নেই। 3 নাম্বার সাধ্য অনুযায়ী দান সদকা। এতে করে 2টা লাভ। 1 নাম্বার আল্লাহ আপনাকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন। 2 নাম্বার দুনিয়া আখেরাতে আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দেবেন। সূরা ফাতিরে আল্লাহ বলেন 22 পারা 16 পৃষ্ঠার শেষ আর 17 পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয়টা হলো? 2টা। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে দান করে, সদকা করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ, যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, এই ব্যবসা লাভ আর লাভ। আল্লাহ বলেন কি লাভ? লিওয়াফিয়াহুম উজুরহুম, যাতে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন, এটা 1 নাম্বার। 2 ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আর যেন আল্লাহ তাদের মর্যাদা আপন অনুগ্রহে আল্লাহ তাআলা যেন তাদের মর্যাদা বাড়ায়। ইয়াজিদাহুম, যেন তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেয়, মিন ফাদলিহি, তার অনুগ্রহ। তো আল্লাহ তাআলা এই 3 গুণওয়ালা ব্যক্তিকে তার অনুগ্রহ, তার নেয়ামত, আল্লাহর দেওয়া মর্যাদা দুনিয়াতেও বাড়াবেন, আখেরাতেও বাড়াবেন। যারা তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু আপনি যতটুকু পারেন সদকা করবেন নিয়মিত, তাহলে একটা হলো আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিবেন, 2 নাম্বার আল্লাহর অনুগ্রহ আল্লাহ আপনারে বাড়ায়া দিবে, সেটা দুনিয়াতেও দিবেন, আখেরাতেও দিবেন। তাহলে আবার আসি, রমজান মাস কোরআন নাজিলের মাস, প্রতিদিন তো কোরআন পড়বই কিছু, কিন্তু রমজানে তেলাওয়াতের মাত্রা আরো বাড়িয়ে দিবে। আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাস দান করার মাস, মানে অন্যদিন দান করবেন না এমন না, অন্যদিনও করবেন, রমজানে দান বাড়ায়া দিবেন। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস